বাবা কখনো আমাকে পরীক্ষায় ফার্স্ট হবার জন্য জোরাজুরি করেনি। তিনি শুধু বুঝতে চেয়েছেন স্কুলে আমি নতুন কিছু শিখতে পারছি কিনা। প্রত্যন্ত পল্লীগ্রামের এক অখ্যাত স্কুলে আমার শিক্ষা জীবন শুরু হয়। তখন আমরা গ্রামের বাড়িতেই থাকতাম। বাবা মফস্বল শহরের কলেজে অধ্যাপনা করতেন। ক্লাস 2তে ফাইনাল পরীক্ষায় আমি থার্ড হই। মা ভয়ানক রেগে যান। ফার্স্ট হতে না পারার জন্য তিনি আমাকে ঢোলকলমি, এক ধরনের ছোট গাছ দিয়ে ভালো রকম উত্তম মাধ্যম দেন। সন্ধ্যায় বাবা যখন বাড়িতে ফিরলেন তখন আমি বালিশে মুখ গুজে কাঁদছি। তিনি আমাকে কাছে ডেকে মাথায় হাত বুলিয়ে বললেন, পরীক্ষায় ফার্স্ট হতে পারা বা না পারার মধ্যে জীবনের সার্থকতা নির্ভর করে না। একজন মানুষের সফল বা ব্যর্থ হওয়া যতটা না তার মেধার উপর নির্ভর করে, তার চেয়ে বেশি নির্ভর করে তার দৃষ্টিভঙ্গির উপর। বলা বাহুল্য, জীবন সম্পর্কে সঠিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার শিক্ষা বাবা আমাকে ছোটবেলা থেকেই দিয়েছিলেন। তিনি দরিদ্র মানুষ নন, তবুও তিনি আমাকে অভাব শিখিয়েছিলেন। কোনো জিনিস অন্তত 3বার না চাইলে তিনি সেটা কখনোই কানে তুলতেন না। 3বার বললে যে পেয়ে যেতাম, ব্যাপারটা মোটেও সেরকমও নয়। তিনি তখন আমার চাওয়াটাকে বিবেচনায় নিতেন। তখন বাবার ওপর খুব রাগ হতো। এখন আর হয় না, কারণ এতদিনে আমি বুঝে গেছি তিনি ইচ্ছা করেই এমনটা করতেন। তিনি সব সময় বলতেন, চাইলেই সব কিছু পাওয়া যায় না, সব কিছু পাবার দরকারও নেই। চাওয়া মাত্রই যেসব ছেলে মেয়ে সব কিছু পেয়ে যায়, বেশিরভাগ ক্ষেত্রে তারা মানুষ হয় না। এখন আমার কাছে মনে হয়, ছোট ছোট না পাবার অতৃপ্তি মানুষের মধ্যে বড় কিছু পাবার ইচ্ছা শক্তি জাগিয়ে তোলে। কোনো কিছু চাইলেই পেয়ে যাবার পর আমাদের মস্তিষ্ক স্যাটিসফাইড হয়ে যায়, আর যখন আমরা সেটা পাই না তখন আমাদের মধ্যে এক ধরনের অস্বস্তি জন্ম নেয়। অস্বস্তিটা এক সময় আমাদের অবচেতন মনে পৌঁছে যায়, তারপর সেখানে ঘাপটি মেরে বসে থাকে। জীবনে সফল হতে গেলে এই অস্বস্তি জিনিসটা খুব দরকার, কারণ অস্বস্তি ছাড়া আমাদের মধ্যে প্রেরণা, মোটিভেশন তৈরি হয় না। এজন্যই বোধহয় মাত্রাতিরিক্ত বৈধ বৈভবের মধ্যে বড় হওয়া ছেলেমেয়েরা প্রায় ক্ষেত্রেই উচ্ছন্নে যায়। বাবা আমাকে কখনো বাজে সঙ্গে মিশতে নিষেধ করেননি। তিনি আমাকে যেটা বলতেন সেটা হচ্ছে, তুমি ভালো মন্দ উভয়ের সাথেই চলবে, কিন্তু শেষ পর্যন্ত ভালোটাকেই গ্রহণ করবে। যদি তোমাকে খারাপের সাথে মিশতে নিষেধ করি, তাহলে জগতের অন্ধকার দিকগুলোর প্রলোভন থেকে নিজেকে মুক্ত রাখার শিক্ষা তুমি পাবে না। জীবনের ঘাত প্রতিঘাত ও চড়াই উতরাই সম্পর্কেও তোমার ধারণা তৈরি হবে না। এটা শেষ পর্যন্ত তোমার ক্ষতির কারণ হতে পারে। তাই কলেজ জীবনে আমার বন্ধুরা যখন লেটেস্ট মডেলের বাইক হাঁকিয়ে মেয়েদের কমন রুমের সামনে এসে সানগ্লাস খুলে দাঁড়াতো, তখন আমার মনে এতটুকু ঈর্ষা দানা বাঁধত না। আসলে আমি ইংলিশ মিডিয়াম স্কুল, বিলাসবহুল গাড়ি, দামি ফ্ল্যাট, ডাইনিং টেবিল ভর্তি খাবার, নামি ব্র্যান্ডের ফোন, এসব দিয়ে সন্তানকে মানুষ করা যায় না। সন্তানকে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলতে হলে তাকে জীবনের মানে শেখাতে হয়। বাবা আমাকে শৈশব থেকেই জীবনের মানে শেখাতে চেয়েছেন। আমি কতটুকু গ্রহণ করতে পেরেছি জানি না। আজ জীবনের এই পর্যায়ে এসে এখনও আমি জীবনের মানে খোঁজার চেষ্টা করে যাচ্ছি। আমার কাছে জীবন মানে পৌষের সকালে শিশির ভেজা ঘাসে খালি পায়ে হাঁটা, ভরা বর্ষায় ডিঙি নৌকা করে খালে বিলে ঘুরে বেড়ানো, হলুদ সরিষা ক্ষেতের আইলে চুপচাপ দাঁড়িয়ে থাকা, পরন্ত বিকালের ঝিরিঝিরি হাওয়ার মাঠ দাপিয়ে ঘুরিয়ে ওড়ানো, নদীর তীর অসাড় করে ফেলা ঘন কুয়াশা, বাঁশবাগানে জোনাকির মিটিমিটি আলো, উথাল পাথাল জ্যোৎস্না রাতের পুকুর ঘাট, আধার করে আসা একটানা বৃষ্টি, আপনজনদের সাথে কাটানো সুন্দর একটা সন্ধ্যা। আমার কাছে জীবন মানে সাধারণ মানুষের সেবা করা। আমার জীবনে ঘটে যাওয়া টুকরো টুকরো ঘটনা অবলম্বনে আজকের এই গল্পটি সাজানো। তো আপনাদেরকে
কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।